সেদিন বিকেলবেলা রোদটা হালকা কমে এসেছে। আমি অফিস থেকে ক্লান্ত শরীরে স্টেশনে এসে দাঁড়ালাম। গন্তব্য চট্টগ্রাম। ভাবলাম ট্রেনে বসে একটু ঘুমিয়ে নেব, তারপর সন্ধ্যা নাগাদ পৌঁছে যাব। কে জানতো সেই যাত্রা হবে আমার জীবনের সবচেয়ে মজার, বিপজ্জনক আর হাস্যকর অভিজ্ঞতা। ট্রেন আসতেই আমি তড়িঘড়ি উঠে পড়লাম। সিট খুঁজতে গিয়ে দেখি জানানোর পাশে একটা ফাঁকা জায়গা। সঙ্গে বসে আছেন এক মধ্যবয়সী ভদ্রলোক। চেহারায় রহস্য, চোখে চশমা, হাতে একটা বড় ব্যাগ। আমি বসতেই উনি বললেন, আপনি একা যাচ্ছেন? আমি হেসে বললাম, হ্যাঁ একাই। আপনি? ভদ্রলোক রহস্যময় কণ্ঠে বললেন, আমি কখনো একা থাকি না। আমি থমকে গেলাম। কি বললেন উনি? ট্রেনে ভূত আছে নাকি? ভদ্রলোক তখন ব্যাগ খুলে একটা ছোট বাক্স বের করলেন। আমি ভেবেছিলাম হয়তো খাবার থাকবে, কিন্তু উনি বাক্স খুলে বললেন, এই যে দেখুন আমার সহযাত্রী। ভেতরে দেখি একটা কাঠের পুতুল, চোখে ছোট চশমা, ঠোঁটে হাসি আঁকা, মুখে হালকা দাড়ি। আমি অবাক হয়ে বললাম, এইটা কি? উনি খুব গম্ভীরভাবে বললেন, আমার প্রয়াত স্ত্রী। ওর আত্মা আমি এই পুতুলে বেঁধে রেখেছি। আমরা একসঙ্গে যাই, একসঙ্গে ফিরি। আমি চুপ। মনে মনে ভাবলাম, এই ট্রেনে আমার পাশে জায়গা ফাঁকা ছিল না, ভরপুর ভূত বসে আছে। একটু পর কন্ডাক্টর টিকিট চেক করতে এলো। ভদ্রলোক বললেন, দুটো টিকিট আছে, আমি আর ও। কন্ডাক্টর চোখ বড় বড় করে তাকালো। এই পুতুলটারও টিকিট? উনি সিরিয়াস গলায় বললেন, ও আমার সহযাত্রী, নিয়ম মানতেই হবে। কন্ডাক্টর বিরক্ত হয়ে বলল, আপনার সহযাত্রী যদি কাঠের হয় তবে কামড়ার দরকার নেই। পুরো কামরায় হাসির রোল উঠল। আমি মুখ চেপে হেসে ফেললাম। ভদ্রলোক রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আপনিও হাসছেন? আপনি জানেন না ও এখনো কথা বলে? আমি ভয়ে হাসিটা থামালাম। উনি হঠাৎ পুতুলটার দিকে তাকিয়ে বললেন, বল প্রিয়া, ওকে কিছু বল। তারপর নিজের গলা পাল্টে নারী কণ্ঠে বললেন, আমি এখানে আছি, হাসবেন না। আমার চোখ ছানা বড়া, পুরো কামরা হেসে কুটি কুটি। একটা বাচ্চা বলল, আঙ্কেল ও ভূত না, ও আপনি নিজেই। ভদ্রলোক হঠাৎ মুখ গম্ভীর করে ফেললেন, তোমরা সবাই বুঝবে না ভালোবাসা কি জিনিস। আমি ভাবলাম মানুষটা হয়তো একা, অতি ভালোবাসার মানুষ হারিয়ে পাগল হয়ে গেছেন। তবে এখানেই গল্প শেষ না। হঠাৎ স্টেশন বদল হলো, নতুন কয়েকজন উঠল। তাদের মধ্যে এক তরুণী, লাল ওড়না পরা। সে এসে আমার পাশে দাঁড়ালো, হাসি দিয়ে বলল, এই সিটে একটু বসবো? আমি বললাম, অবশ্যই। সে বসেই পুতুলটার দিকে তাকিয়ে বলল, এই পুতুলটা তো মায়ের মতো। আমরা আর ভদ্রলোক দুজনেই থমকে গেলাম। ভদ্রলোক বললেন, তোমার মা? তরুণী বলল, হ্যাঁ, আমার মা বছর 2-1 আগে মারা গেছেন। উনি এইরকম পুতুল বানাতে ভালোবাসতেন। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তোমার নাম অনামিকা? তরুণী বলল, হ্যাঁ। আমি চমকে তাকালাম। ভদ্রলোক চোখে জল, মুখে হাসি। বললেন, আমি তোমার বাবা। পুরো কামরায় নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে। এই মানুষটা যে একটু আগে পুতুলকে প্রিয়া বলে ডাকছিল, সেই পুতুলই নাকি তার স্ত্রীর স্মৃতি, আর সামনেই তার মেয়ে। তরুণী কেঁদে বলল, আপনি কোথায় ছিলেন বাবা? ভদ্রলোক বললেন, এই কাঠের পুতুলের ভেতরেই। সবাই অবাক, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ অবিশ্বাসে তাকিয়ে। পরদিন খবরের কাগজে দেখি শিরোনাম, ট্রেনে পাওয়া পুতুল ও বাবা মেয়ের মিলন। আসলে পুরো ঘটনাই নতুন সিনেমার প্রমো শুট। আমি খবরটা পড়ে হেসে বললাম,
ট্রেনের সহযাত্রী হিসেবে আমি একদিনের জন্য সিনেমার এক্সট্রা হয়ে গেলাম। বাংলাদেশ রেলওয়েতে কখন কে কোন চরিত্রে আসে তা বোঝা যায় না।